الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وبارك عليه ما تعاقبت الليل والأيام أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতুত তৈয়বা দান করে সুস্থ রেখে পবিত্র জুম্মার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে জুম্মার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচ্য বিষয়, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সত্যকে সত্য জানতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা বলা, হককে হক, বাতিলকে বাতিল। এমন না যে সত্যর সাথে মিথ্যা মিশ্রিত করে দুনিয়ার জিন্দেগিতে পার পাইলেও আখিরাতের জিন্দেগিতে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আল্লাহ তাআলার কাঠ গলায় আমাদেরকে দাঁড় হতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন।
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না। সত্যের সাথে মিথ্যাকে গোপন করা যাবে না, মিশ্রিত করা যাবে না। দেখবেন যে একটা মিথ্যা কথা বলার জন্য হাজারো মিথ্যা কথা বলতে হয়, কিন্তু হাজারো মিথ্যা কথার মধ্যে ওই সত্যটা বের হয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বলার জন্য, ঢাকার জন্য, গোপন করার জন্য হাজারো মিথ্যা কথা বলা হয়, কিন্তু ওই হাজারো মিথ্যা কথার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে বের করে নিয়ে আসেন। এটাই আল্লাহ তাআলার ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো এবং সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো না। তোমরা তা জানো। অনেক সময় আছে যে সত্যকে জানা সত্ত্বেও, সত্য আমার সামনে ঘটনাটি ঘটেছে, আমার সামনে হয়েছে, এরপরেও দেখা যায় ক্ষমতা না থাকার কারণে, আমার শক্তি সামর্থ্য না থাকার কারণে হাজারো অন্যায়, হাজারো অপরাধ আমাকে মেনে নেওয়া লাগে। এই জন্য হাদিস শরীফে 3টা স্তর আসছে ঈমানের। যদি তোমার সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে সরাসরি বাধা প্রদান করো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। যদি এতে সামর্থ্য না থাকো, তাহলে তোমার জবান দ্বারা প্রতিহত করো, জবান দ্বারা তুমি কি করো? প্রতিবাদ করো। যদি তাতেও তুমি সামর্থ্যবান না হও, তাহলে অন্তরের দ্বারা ঘৃণা করো। এটা হলো ঈমানের নিম্ন স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস